আমরা অনেকেই কোরআন পড়ি। রমাদান আসলে আমরা দেখি যে কোরআন খতমের ধুম পড়ে যায়। মানে আমরা আলেমদের কাছে দোয়াও চাই যে হুজুর আমার 5 খতম 10 খতম কোরআন রয়েছে। সারা বছর আমরা কোরআন পড়ি, কিন্তু সেই অনুযায়ী আমরা কি জীবন গঠন করতে পেরেছি? শুকরান, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরই আছে সত্যিকারের যথার্থ জীবন গঠনের রহস্য, এর মধ্যেই নিহিত আছে। কোরআন আসমানি সর্বশেষ ওহির কিতাব, যে কিতাব সম্পর্কে শুরুতেই দৃঢ়তার সাথে সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাবটা কেমন কিতাব? হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য পথ নির্দেশ। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসকে সুস্পষ্টভাবে বর্ণনাকারী। যে এই কিতাব দিয়ে পথ চলবে সে সঠিক পথের দিশা পেয়ে যাবে, আর যে এই কিতাবকে পশ্চাতে ছুঁড়ে মারবে, হাদিসের ভাষ্যটা আমি নিজের ভাষায় বলার চেষ্টা করছি, সে জাহান্নামের পথে চলে যাবে। এখন আমাদের সমাজচিত্রটা কি? আপনার প্রথম 4টি বাক্যের মধ্যে কিন্তু বিষয়টা ফুটে উঠেছে। রমাদান আসলে কুলখানি 40 বার্ষিকী কোনো আয়োজনে আমরা কি করে কোরআন খতমের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে কোরআন যেই জন্য নাজিল হয়েছে সেটার যথার্থতা আমরা খুঁজে পাই না। না ব্যক্তি জীবন, না পারিবারিক জীবন, না সামাজিক জীবন, না জাতীয় জীবনে, কোথাও জীবনের কোনো দিক ও বিভাগ ও কোনো সাইডে এটার যে উদ্দেশ্য সেটা আমরা পাই না। অর্থ না বোঝার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আপনি দেখুন, কথা প্রসঙ্গে কথা আসছে, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন নিয়ে স্টাডি করো, এই তিনটা শব্দ বা আরও যে শব্দগুলো আছে আরবি বোঝানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে, আরবি শব্দ ইউজ করার ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে সবগুলো কিন্তু শুধু নিছক পড়ার ক্ষেত্রে কথাটা আসেনি। ইকরা ওয়াতলু আল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, সবগুলোর কিন্তু সাথে আরেকটা অর্থটা আছে, সেটা হলো বুঝে পড়ো, বুঝে পড়ো। আল্লাহ তো কিছুটা বিস্মিত হয়ে অবাক হয়ে বলছেন সূরা আম্বিয়া 17তম পারা 1ম পৃষ্ঠা শেষের দিকে, কিতাবান ফীহি যিকরুকুম, এটা তো এমন একটা কিতাব যার ভিতর তোমাদের আলোচনা আছে। কিতাব শব্দের আরেকটা অর্থ হলো চিঠি, পত্র। আমরা কে এমন আছে যে না বুঝে পড়ি? ছেলে বাহিরে থাকে, চিঠি পাঠিয়েছে, পত্র পাঠিয়েছে, মা যদি নিরক্ষর হয়, যদি না বোঝে, বাবা যদি নাও বোঝে, তার প্রিয়তম যদি নাও বোঝে, আরেকজনের দ্বারস্থ হয়, সহযোগিতা নেয়, কি লিখেছে আমার প্রিয়তম, কি লিখেছে আমার কলিজার টুকরো। তা সামান্য বিষয়টা বোঝার চেষ্টা করি। তো রব্বুল আলামিন বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে আসছে, সেটা কেন বুঝবো না? না বোঝার কারণেই কিন্তু আমাদের ভিতরে ভ্রান্ত আকিদা, বিশ্বাস এবং কোরআন যেই জন্য আসছে সূত্র নেওয়ার জন্য, জীবন গঠনের জন্য, সেটা হচ্ছে না। কোরআন পড়ছে, বিপরীত কাজ হচ্ছে। তেলাওয়াত করছে, অর্থ আছে এর মধ্যে, বিপরীতে আমি কাজ করছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে সব ক্ষেত্রে বিপরীত হচ্ছে, কারণ আমি বুঝে পড়ছি না, যার কারণে প্রভাব আমার জীবনে পড়ছে না।